সো হ্যালো এভরিওয়ান, তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো যে এই মুহূর্তে আমাদের কাছে বিগেস্ট আপডেটটা হচ্ছে যে নিউ এনসিইআরটি বই কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো বেশ কয়েকদিন আগেই আমাদের কাছে একটা নোটিশ এসে পৌঁছেছিল যেখানে বলা হয়েছিল যে এনসিইআরটি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনসিইআরটির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো চ্যাপ্টার ইউনিট টপিক বাদ দিয়ে দেওয়া হবে এবং তেমনটাই হয়েছে। তো সেই সমস্ত ইউনিট চ্যাপ্টার্স টপিকস সমস্ত কিছু বাদ দিয়ে নতুন একটা এনসিইআরটি বই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছে গেছে। আর আমি অলরেডি বায়োলজি বইয়ের মধ্যে 11 এবং 12 দুখানাতেই কতগুলো চ্যাপ্টার্স কতগুলো ইউনিট বাদ দিয়েছে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি। তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটি অবশ্যই একবার দেখতে পারো। কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো যে ফিজিক্সের মধ্যে এক্স্যাক্টলি ক্লাস 11 প্লাস ক্লাস 12 দুখানার মধ্যেই কতগুলো চ্যাপ্টার্স কতগুলো ইউনিট এবং পার্টিকুলার টপিকগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0। আমি হচ্ছি প্রণয় কর্মকার আর আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো যে ফিজিক্সের এনসিইআরটি বইয়ের মধ্যে এক্স্যাক্টলি কতগুলো চ্যাপ্টার্স রিডিউসড করা হয়েছে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো দেখে নাও যে আমি সবার প্রথমে শুরু করছি হচ্ছে আমাদের ক্লাস 11 থেকে। তো ক্লাস 11-এ আমাদের যে পুরনো এনসিইআরটি বই ছিল সেখানে আমাদের চ্যাপ্টার 1 ছিল হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা কিন্তু নতুন এনসিইআরটি বইয়ের মধ্যে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড চ্যাপ্টারটা এখন আর নেই। তাহলে এখন চ্যাপ্টার 1 হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তো দেখে নাও এই এখন নতুন এনসিইআরটি যে চ্যাপ্টার 1 ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট সেখান থেকেও কিন্তু 4টে ইউনিট বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর সেগুলো হচ্ছে মেজারমেন্ট অফ লেন্থ, মেজারমেন্ট অফ মাস, মেজারমেন্ট অফ টাইম, অ্যাকুরেসি, প্রিসিশন অফ ইনস্ট্রুমেন্টস অ্যান্ড এরর্স ইন মেজারমেন্ট। তো এই মোট 4টে ইউনিট কিন্তু চ্যাপ্টার 1 অর্থাৎ ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখে নাও যে চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের কাছে এখন মোশন ইন স্ট্রেট লাইন। তো এখান থেকে 3টে ইউনিট বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট পজিশন, পাথ লেন্থ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, সেকেন্ড অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড অ্যান্ড থার্ড রিলেটিভ ভেলোসিটি। তাহলে এই 3টে ইউনিট কিন্তু মোশন ইন স্ট্রেট লাইন থেকে বাদ চলে গেছে। 3 নম্বর চ্যাপ্টারে আসছি মোশন ইন আ প্লেন। তো এই যে মোশন ইন আ প্লেন থেকে কিন্তু রিলেটিভ ভেলোসিটি ইন 2 ডাইমেনশন এই পার্টটা কিন্তু টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আদারওয়াইজ যেগুলো ছিল সেগুলো আমাদেরকে পড়তে হবে। চ্যাপ্টার 4 দেখে নাও লজ অফ মোশন। তো এই লজ অফ মোশনে আমাদের কোনো কিছু চেঞ্জ করা হয়নি, যা যা ইউনিট ছিল সেই সমস্তটাই আমাদেরকে পড়তে হবে, তাই নো চেঞ্জ। চ্যাপ্টার 5 হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। তো এই ওয়ার্ক এনার্জি পাওয়ারের মধ্যে কিন্তু একটা ইউনিট বাদ দিয়ে দেওয়া হয়েছে, ভেরিয়াস ফর্মস অফ এনার্জি, দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এই যে পার্টটা ছিল এই ইউনিটটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। চ্যাপ্টার 6 দেখে নাও সিস্টেমস অফ পার্টিকলস অ্যান্ড রোটেশনাল মোশন। এখান থেকে কিন্তু দুখানা ইউনিট বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে থিওরামস অফ পারপেন্ডিকুলার অ্যান্ড প্যারালাল অ্যাক্সিস, এন্ড দ্য সেকেন্ড ওয়ান রোলিং মোশন। এই দুখানা ইউনিট কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে সিস্টেমস অফ পার্টিকলস অ্যান্ড রোটেশনাল মোশন থেকে। 7 চ্যাপ্টার হচ্ছে গ্র্যাভিটেশন। তো গ্র্যাভিটেশন থেকে কিন্তু দুখানা ইউনিট বাদ চলে গেছে, জিও স্টেশনারি অফ পোলার স্যাটেলাইট এবং ওয়েটলেসনেস। এই যে দুখানা ইউনিট ছিল বা দুখানা পার্ট যাই বলো না কেন, এই দুখানা পার্ট বাদ দিয়ে বাকি সবটা আমাদের কিন্তু পড়তে হবে। চ্যাপ্টার 8 হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস। তো এখান থেকে ইলাস্টিক বিহেভিয়ার অফ সলিডস এই যে ইউনিটটা ছিল এটা কিন্তু বাদ চলে গেছে। তো চ্যাপ্টার 9 হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস এবং তারপরেই আছে হচ্ছে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। এই চ্যাপ্টার 9 অ্যান্ড চ্যাপ্টার 10 এই দুখানা চ্যাপ্টার থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, যা যা ছিল সবটাই পড়তে হবে, অর্থাৎ নো চেঞ্জ। চ্যাপ্টার 11-এ আছে হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স থেকে আমাদের টোটাল দুখানা ইউনিট কিন্তু বাদ চলে গেছে। একটা হচ্ছে হিট ইঞ্জিনস আর একটা হচ্ছে রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্পস। এই দুখানা ইউনিট কিন্তু বাদ চলে গেছে। চ্যাপ্টার 12-এ আছে হচ্ছে কাইনেটিক থিওরি। তো এখান থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, অর্থাৎ কাইনেটিক থিওরির মধ্যে যা ছিল আমাদেরকে সবটাই পড়তে হবে। চ্যাপ্টার 13-এ আসছে হচ্ছে অসিলেশনস। তো এই যে অসিলেশনস এখান থেকে আমরা 3টে ইউনিটকে বাদ দিয়ে পড়বো। কি কি? 1 নম্বর সাম সিস্টেমস এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন, সেকেন্ড ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড থার্ড ওয়ান ফোর্সড অসিলেশনস অ্যান্ড রেজোনেন্স। এই 3টে ইউনিটকে বাদ দিয়ে কিন্তু আমাদেরকে পুরো অসিলেশন চ্যাপ্টারটা পড়তে হবে। এবার আমাদের ক্লাস 11-এর একদম লাস্ট যে চ্যাপ্টার 14 সেটা হচ্ছে ওয়েভস। তো এই ওয়েভসের মধ্যে সবটাই রয়েছে, শুধুমাত্র ডপলার্স এফেক্টটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ডপলার্স এফেক্টটা বাদ দিয়ে আমাদেরকে পুরো ওয়েভটা কিন্তু পড়তে হবে। তো এই ছিল আমাদের টোটাল ক্লাস 11 ফিজিক্স এনসিইআরটি। দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই কিন্তু কিছু না কিছু ইউনিট বাদ দিয়ে দেওয়া
হয়েছে শুধুমাত্র কাইনেটিক থিওরি, লস অফ মোশন, মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস এবং থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। এই যে 4টে চ্যাপ্টার, এখান থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, সব একই আছে। এবং ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টার ছিল ফিজিক্যাল ওয়ার্ল্ড, সেটা কিন্তু সম্পূর্ণটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এইবার দেখে নেবো যে ক্লাস 12-এর মধ্যে কি কি চেঞ্জ করা হয়েছে। দেখে নাও, ক্লাস 12-এর চ্যাপ্টার 1টা হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। তো এখান থেকে একটা ইউনিট বাদ যাচ্ছে, সেটা কি না চার্জিং বাই ইন্ডাকশন। এই ইউনিটটা বাদ দিয়ে আমাদেরকে পড়তে হবে। চ্যাপ্টার 2 হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। তো এখান থেকে আমাদের যেটা ছিল ভ্যান ডি গ্রাফ জেনারেটর, এই ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা কিন্তু এখান থেকে বাদ চলে গেছে। চ্যাপ্টার 3-তে আছে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে কিন্তু 3টে ইউনিটকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে মিটার ব্রিজ, একটা হচ্ছে পোটেনশিওমিটার, আর একটা হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্টার সিরিজ অ্যান্ড প্যারালাল। তো এই 3টে ইউনিট কিন্তু বাদ চলে গেছে। তো এই 3টে ইউনিটকে বাদ দিয়ে কিন্তু আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়তে হবে। চ্যাপ্টার 4-এ আসছে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। তো এখান থেকে কিন্তু একটা ইউনিটকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কিনা মোশন ইন কম্বাইন্ড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। এবং আরেকটি ইউনিট ছিল যার নাম ছিল দ্য সোলেনয়েড অ্যান্ড দ্য টরয়েড। তো এখান থেকে কিন্তু সোলেনয়েড পোর্শনটা রয়েছে, বাট দ্য টরয়েড পোর্শনটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। চ্যাপ্টার 5-এ আছে হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। তো এখান থেকে আমাদের দুখানা ইউনিটকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে দ্য আর্থস ম্যাগনেটিজম, আর একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটস অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটস। এই দুখানা ইউনিট কিন্তু বাদ চলে গেছে। চ্যাপ্টার 6-এ আছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এবং যেখান থেকে আমাদের এনার্জি কনসিডারেশন, আ কোয়ান্টিটিভ স্টাডি এবং এডি কারেন্টস, এই দুখানা ইউনিট কিন্তু বাদ চলে গেছে। চ্যাপ্টার 7-এ ছিল হচ্ছে আমাদের এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্টস। এই অল্টারনেটিং কারেন্টস থেকে কিন্তু আমাদের এলসি অসিলেশনসের যে পার্টটা ছিল সেটা কিন্তু পুরোপুরি বাদ চলে গেছে। চ্যাপ্টার 8-এ আসে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এখান থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, অর্থাৎ আমাদের কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অর্থাৎ ইএমডব্লিউর পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে। চ্যাপ্টার 9-এ আসছে হচ্ছে আমাদের রে অপটিক্স অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। তো এখান থেকে আমাদের ডিসপারশন বাই আ প্রিজম এবং সাম ন্যাচারাল ফেনোমেনা ডিউ টু সানলাইট, এই দুখানা পার্ট কিন্তু বাদ চলে গেছে। চ্যাপ্টার 10-এ আসছে হচ্ছে ওয়েভস অপটিক্স। এই ওয়েভস অপটিক্সের মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, নো চেঞ্জ, অর্থাৎ যা কিছু ছিল ওয়েভস অপটিক্সের মধ্যে আমাদের কিন্তু সবটাই পড়তে হবে। চ্যাপ্টার 11-এ আসছে হচ্ছে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। তো এখান থেকে আমাদের ডেভিশন অ্যান্ড জার্মান এক্সপেরিমেন্ট, এই যে পার্টটা, এই যে ইউনিটটা, এটা কিন্তু বাদ চলে গেছে। চ্যাপ্টার 12-এ দেখে নাও আমাদের ছিল হচ্ছে অ্যাটমস, এবং চ্যাপ্টার 13 ছিল হচ্ছে আমাদের নিউক্লিয়াই। তো এই দুখানা চ্যাপ্টার কিন্তু কোনো কিছু বাদ দেওয়া হয়নি, নো চেঞ্জ, যা ছিল সবটাই পড়তে হবে অ্যাটমস এবং নিউক্লিয়াই থেকে। চ্যাপ্টার 14 দেখে নাও লেখা আছে সেমি কন্ডাক্টার্স। তো এখান থেকে কিন্তু আমাদের 4টে ইউনিট বাদ চলে গেছে। একটা হচ্ছে স্পেশাল পারপাস পিএন জাংশন ডায়োডস, সেকেন্ড জাংশন ট্রান্সমিটার, থার্ড ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড লজিক গেটস, এবং ফোর্থ ওয়ান ইন্টিগ্রেটেড সার্কিটস। এই যে 4টে ইউনিট ছিল, এই 4টে ইউনিট কিন্তু বাদ দিয়ে বাকি সবটাই আমাদেরকে পড়তে হবে সেমি কন্ডাক্টার্সের মধ্যে। এবং আমাদের প্রিভিয়াস এনসিআরটির মধ্যে কিন্তু চ্যাপ্টার 15 ছিল হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, কিন্তু নতুন এনসিআরটির মধ্যে কিন্তু এই কমিউনিকেশন সিস্টেমটাকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 15টা কিন্তু আর নেই নতুন এনসিআরটির মধ্যে। তাহলে কি বললাম, যে ক্লাস 11-এ যেমন ফার্স্ট চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ক্লাস 12-এ কিন্তু লাস্ট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 15 কমিউনিকেশন সিস্টেমটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইএমডব্লিউ, নিউক্লিয়াই, অ্যাটমস এবং ওয়েভ অপটিক্স, এই 4টে চ্যাপ্টারের মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, অর্থাৎ নো চেঞ্জ। তো এই 4টে চ্যাপ্টার কিন্তু পুরোটাই পড়তে হবে, আর বাদ বাকি যেগুলো বললাম সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে আছে। তো এখন কিন্তু নিটের ফিজিক্সের সিলেবাস তোমার জন্য আরও অনেকটাই ইজি হয়ে গেল। তো আশা করছি যে আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই খুবই হেল্পফুল হয়েছে, এবং আগে এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও এবং নিটের এক্সাম ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।